আসসালামু আলাইকুম। এসো শিখি ছাদ বাগান। আমাদের পেজে যারা নতুন হয়ে আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং প্রতিনিয়ত নতুন নতুন ছাদ বাগানের ভিডিও আপনাদের মাঝে যেগুলো শেয়ার করি সেগুলো দেখতে থাকুন। আমাদের অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে, আপনারা যে আমাদের পেজটা ভিজিট করবেন সবাই। আর আজকে আপনাদের সাথে যা দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানের গাছগুলো। তো আমাদের এখানে অনেক ধরনের গাছ আছে এবং প্রত্যেকটা গাছ কীভাবে লাগানো হয়েছে প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে। তা আপনারা সবসময় আমাদের পেজটাতে ফলো রাখবেন। আমরা সবসময় গাছ নিয়ে কাজ করব এই পেজে। আসলে কোন গাছটা কীভাবে লাগাইতে হয়, কোন গাছটা দ্রুত কীভাবে বাড়ে, তো এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ গাছ। এগুলো কিন্তু খুবই ঝালমরিচ এবং বগুড়ার যেই বড় বড় মরিচগুলো এই মরিচ গাছ। তো ইনশাল্লাহ এই মরিচ গাছগুলো বড় হলে যখন মরিচ হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর জন্যই সবসময় আমাদের সাথে থাকবেন। এই গাছগুলো হওয়ার সময় কিন্তু এখানে আরও অনেক গাছ ছিল, আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি যেন গাছগুলো দ্রুত বাড়তে পারে। তো এই হচ্ছে এখানেও কিছু গাছ রয়েছে। তো এখানে শাক গাছও আছে, যেগুলো কলমি শাক গাছ বলে। আসলে নিজে লাগিয়ে কলমি শাক গাছ, এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে, অল্প হলেও খুব ভালো লাগে। আপনারা যারা কলমি শাক বাজার থেকে কিনে খান, ওই শাকের সাথে এই শাক কখনোই মিলবে না। এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমি এই শাকগুলো এখান থেকে কেটে নিব, কারণ এখানে আমার আরও অন্য অন্য গাছ আছে, সেই গাছগুলো নিচে পড়ে গেছে। এখানেও রয়েছে কিছু গাছ, এখানেও গাছ লাগানো হয়েছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকুন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকৃত আসবে। আর গাছগুলো আসলে লাগাইলে হয় না, গাছগুলো যত্ন নিতে হয়। ইতিমধ্যে যারা ছাদ বাগানের চাষ করেন তারা তো করেনি, যারা চান যে হ্যাঁ অল্প জায়গা আছে, অল্প জায়গায় কিছু গাছ লাগাতে চাই, কিভাবে লাগাবো, কিভাবে হবে, এসব নিয়ে টেনশন করতেছেন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমরা খুব অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো গাছ রোপণ করেছি। ইনশাল্লাহ আমাদের গাছে ফলও আসে, ইনশাল্লাহ আমরা ফলও খেতে পারি। এবং বিভিন্ন সবজি গাছ আছে, সবজি গাছগুলো লাগানো হচ্ছে, ট্রাই করতেছি আমরা যে আমরা সফলতা পেলেই আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একটা ভেন্ডি গাছ। তো ভেন্ডি গাছে কিন্তু অলরেডি 3-4টার মতো ভেন্ডি চলে আসছে। তো গাছটা বড় হচ্ছে। আমি কচু গাছগুলো কেটে দিছি, কারণ কচু গাছগুলো যেন দ্রুত বড় হতে পারে। সাইডে যে ডালগুলো থাকে সেগুলো কেটে নিছি। আর পাতাগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিছি, কারণ এই পাতাগুলো সার তৈরি হয়। আমি আমার এই গাছে ওরকম কোনো কিছু সার ব্যবহার করি না, আমি জাস্ট গাছের ডাল আর আবিজাবি মোটামুটি একটু জৈব সারটা ব্যবহার করি। তো কচু শাক আসলে বাইরে থেকে কিনে খাওয়ার চাইতে নিজে লাগিয়ে কিনে খাওয়াটা বেশি ভালো। কারণ বাইরে থেকে কিনে খাওয়া, যেমন বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করে, সেগুলো আসলে কোত্থেকে গাছগুলো কিভাবে কি আনে, কিভাবে কি করে একমাত্র তারাই জানেন। কিন্তু আসলে চোখে না দেখে তো আসলে কোনো কিছু খাওয়াটা কেমন লাগে। তো যার কারণে এমনটা যাদের লাগে তারা কিন্তু আমার মতো এইভাবে গাছ লাগাবেন, নিজের সবজি নিজে খাবেন, খুব তৃপ্তি পাবেন। আর যারা ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখে থাকেন যে সবজি গাছ লাগিয়ে ছাদ বাগান করেছে অনেকেই, তো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এটা হচ্ছে বাঙ্গি গাছ। তো বাঙ্গি গাছটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখতে পাচ্ছেন বাঙ্গি গাছ কিন্তু অলরেডি বাঙ্গি গাছটা বড় হয়ে গেছে।